আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে একটু ক্লাস টেস্ট নেব, ঠিক আছে? এতদিন যা শিখাইছি তোমাদের, তোমরা পারো কিনা এটা একটু টেস্ট করি নাকি? টেস্ট করি। আচ্ছা রিয়াদ দাঁড়াও। আচ্ছা, খুব সহজ জিনিস, ঠিক আছে? বলো তো, আমার একটি গরু আছে। I have a cow. আই হ্যাভ এ কাউ। আচ্ছা ঠিক আছে, বসো। তারপরে তুহিন বলো যে আমাদের একটি গরু আছে। We have a cow. উই হ্যাভ এ কাউ, তাই তো? তারপরে ইকরামুল বলো যে তোমার একটি গরু আছে। You have a cow. ইউ হ্যাভ এ কাউ। তারপরে জাহিদুল, জাহিদ বলো তার একটি গরু আছে। He has a cow. He has a cow. He has a cow. হি হ্যাজ এ কাউ। এত কষ্ট হলে কেন বলতে? তার একটি গরু আছে, হি হ্যাজ এ কাউ, ঠিক আছে? তার একটি গরু আছে, হি হ্যাজ এ কাউ। এবার তুইন বলো। তুইনি একবার ধরিস না? তুইন না, ওই আরিফুল। আরিফুল বলো তাদের একটা গরু আছে। তাদের একটা গরু আছে। They have a cow. They have a cow. দে হ্যাভ এ কাউ। তুমি টপিকটা ধরতে পারো নাই নাকি? তাদের একটা গরু আছে, দে হ্যাভ এ কাউ, তাই তো? এবার আসাদুজ্জামান বসো। আসাদুজ্জামান বলো যে তোমাদের একটি গরু আছে। You have a cow. ইউ হ্যাভ এ কাউ। ইউ হ্যাভ এ কাউ। আচ্ছা, এখানে আমার প্রশ্ন আসছে। আগে জিজ্ঞেস করলাম তোমার একটি গরু আছে, তুমি ধরছিলাম না কার ধরছিলাম? হ্যাঁ, তো ইকরামুলে ধরছিলাম যে তোমার একটি গরু আছে। ইকরামুল বললো যে ইউ হ্যাভ এ কাউ। আবার আসাদুজ্জামানে জিজ্ঞেস করলাম যে তোমাদের একটি গরু আছে। আসাদুজ্জামানও বললো ইউ হ্যাভ এ কাউ। তাহলে একই রকম হলো কেন? ইউ ইউ এর অর্থ কি কি দেয়? দাঁড়াও দাঁড়াও, তোমাদের, তুই, তোদের, আপনি, আপনাদের। আপনাদের, তাই তো? এত জি। অনেকগুলো অর্থ দেয়, তাই না? জি। ইউ মানে তুমি, তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে তোমরা, ইউ মানে তোমাদের, তোমাদের, you মানে তাই তো? আপনাদের। ইউ মানে আপনি, ইউ মানে আপনাদের। আপনারা, ইউ মানে আপনাদের, আপনাদের। তাই তো? জি। আচ্ছা বসো। এবার এটা গেল। তাহলে আমরা সব বর্তমানে দেখলাম, তাই না? এখানে আমরা কি দেখতেছি যে তোমরা যেটা বলতেছো, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করেছো? হ্যাজ ব্যবহার করেছো না? হ্যাজ ব্যবহার করেছো। আর বাদ বাকি ক্ষেত্রে কি ব্যবহার করেছো? হ্যাভ ব্যবহার করেছো, তাই তো? আচ্ছা, এখানে আমার প্রশ্ন হচ্ছে আমার একটি গরু আছে, তাহলে হচ্ছে আই হ্যাভ এ কাউ বললাম। এখন যদি আমি বলি যে আমার একটি গরু ছিল, নিশাত কি বলবো? আই হ্যাড এ কাউ। আমার একটি গরু ছিল, আই হ্যাড এ কাউ। ওর কাছে তুই শুনতে পারবে? আই হ্যাড এ কাউ, ঠিক আছে? তাহলে আমার একটি গরু ছিল, আই হ্যাড এ কাউ। এখন আমার একটা গরু আছে, এটা বলতে আই অ্যাম এ কাউ কেন বললে না? আই অ্যাম মানে কি? আমি হই গরু। আমি হই। তাহলে আই অ্যাম এ কাউ বললে কি হতো? আমি হই গরু। আমি হই গরু হয়ে যেত, তাই না? এটা কি ভালো শোনা যেত? জি না। এবার ওকে যখন জিজ্ঞেস করলাম যে আমার একটি গরু ছিল, এখানে আই হ্যাড এ কাউ না বলে ও যদি বলতো যে আই ওয়াজ এ কাউ, তাহলে কি হতো? আমি একটি গরু ছিলাম। তাহলে আই ওয়াজ এ কাউ কি বলা যাবে? বলা যাবে না। কি বলতে হবে? I আই had a হ্যাড এ cow. কাউ। এখন তোমাদের আরেকটা প্রশ্ন কি করা যায়, সেটা হচ্ছে আই মানে আমি, তাই তো? আই মানে আমি। আই এর অর্থ কখন আমার হয়ে যায়? কখন আমার হয়ে যায়? I have আই হ্যাভ হয়ে গেলে, যখন আয়ের সাথে হ্যাভ আসবে
তখন এর মিনিং কি হয়ে যাবে? আমার। আমার। আমার আছে। আই হ্যাভ মানে আমার আছে। এমনি আই মানে কি? আমি। উই মানে কি? আমরা। এখন যখন আমরা বলতেছি যে আমাদের আছে, তখন আমরা কি বলতেছি? আই হ্যাভ, উই হ্যাভ, আমাদের আছে। আমাদের, উই হ্যাভ, আমাদের আছে। উই হ্যাভ, আমাদের আছে। একইভাবে ইউ হ্যাভ মানে তোমার আছে। ইউ মানে কি? তুমি বা তোমরা। তোমরা। কিন্তু ইউ হ্যাভ যখন আছে তখন এর অর্থ কি আছে? তোমাদের বা তোমার আছে। হি সি মানে কি? সে। কিন্তু হি এর অর্থ কখন তার হচ্ছে? হি হ্যাজ যখন আছে, হির সাথে যখন হ্যাজ যোগ আছে তখন এর অর্থ কি আছে? হি হ্যাজ, তার আছে। আচ্ছা, দে মানে কি? তারা। তারা, আর এর দে এর অর্থ কখন তাদের হচ্ছে? দে হ্যাভ যখন আছে তখন এর অর্থ হচ্ছে কি? তাদের। তাদের আছে, তাই তো? বুঝা গেছে? জি। বসো। এবার আর এক জায়গায় কিন্তু আয়ের অর্থ আমার হয়, আর এক জায়গায়। সেটা কি বলতে পারবা কেউ? আমি এর আগে দেখাইছি, কিন্তু তোমরা হয়তো বা খেয়াল করনি, ঠিক আছে? আমরা যদি আয়ের সাথে নিড ব্যবহার করি, নিড, নিড মানে কি? প্রয়োজন হওয়া, প্রয়োজন হওয়া। আই নিড মানে কি? আমার প্রয়োজন, আমার প্রয়োজন। আই নিড মানে কি? আমার আমার প্রয়োজন। প্রয়োজন। উই নিড, আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন। আচ্ছা, ইউ নিড, তোমার প্রয়োজন বা তোমাদের প্রয়োজন। আচ্ছা, হি সি নিড, তার তার প্রয়োজন। প্রয়োজন, দে নিড, তাদের তাদের প্রয়োজন। ঠিক আছে? বুঝা গেছে? কয় কয় জায়গায় মানে আই মানে আমার হয়, বা এই যেগুলো দেখলাম এইগুলো হয়। তাহলে বসো। ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসে আমরা আসলে কি শিখলাম? আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, আমরা বিগত ক্লাসে যেগুলো শিখেছি তা তোমরা সেগুলো তোমাদের ক্লিয়ার কনসেপ্ট আছে কিনা সেটা একটু আমরা ক্লাস টেস্ট নিলাম, তাই না? ইনস্ট্যান্ট ক্লাস টেস্ট, তাই তো? জি। তো তোমরা অনেকেই ভালো করেছো, অনেকেরই একটু সমস্যা হয়েছে, ঠিক আছে? তো সমস্যা নেই। তো যেগুলো শেখানো হলো, যাদের সমস্যা হয়েছে ভালোভাবে বলতে পারোনি, ঠিক আছে, আজকের ক্লাস করে আরো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।